আমাদের সমাজে কেউ কেউ কিছু দিবস পালন করেন, জন্ম দিবস, বিবাহ বার্ষিকী ইত্যাদি ইত্যাদি দিবস। তো এই প্রসঙ্গে একটি হলো আনুষ্ঠানিকভাবে করা হয়, আপনি আরেকটি বিষয় বলছেন যে কেউ কেউ বলছে যে এটা ঘরোয়াভাবে অনুষ্ঠান না করে করা যেতে পারে। তো এ বিষয়ে উনি হাদিস জানতে চেয়েছেন, হাদিস সম্মত বক্তব্য কোনটি? কোরআন এবং হাদিসের কাছে যদি আমরা যাই তাহলে আমরা দেখব যে এই ধরনের দিবস ইসলাম স্বীকৃতি দেয় না এবং ইসলামের সাথে এগুলো মোটেও মানায় না। কোনো দিনকে, কোনো দিবসকে মানে সুনির্দিষ্ট করে নেওয়া, সেটা মানে আনুষ্ঠানিকতার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসে নিষেধ এসেছে। ইবনে আবী শাইবা রাহিমাহুল্লাহ তাআলা মুসান্নাফের মধ্যে বর্ণনা করেছেন। সুতরাং এই কাজটি কোনোভাবেই বৈধ নয়, কোনোভাবেই বৈধ নয়। সেটা ঘরোয়াভাবে হোক অথবা আনুষ্ঠানিকভাবে হোক, কোনোভাবেই বৈধ নয়। বরং এটি মানে আলেমদের কেউ কেউ হারাম বলেছেন, কেউ কেউ বলেছেন যে এটি অপছন্দনীয়, কেউ কেউ বেদাত বলেছেন। যদি এটা মানে ভিন্ন কালচারের অনুসরণ হয়ে যায়, এখান থেকে বিভিন্ন কালচার থেকে এসেছে এগুলো, আর এগুলো সুনির্দিষ্ট কালচার থেকে এসেছে আমরা জানি সবাই। তো এই যে কালচারের যদি অন্ধ অনুসরণ হয়ে যায় তাহলে সে ব্যক্তি দুটি ক্ষতিগ্রস্ত হবে। এক নম্বর হচ্ছে মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম, যে কোনো একটি কালচারের সাথে নিজেকে মার্জ করে নিল, তাদের সাথে সাদৃশ্য গ্রহণ করলো, সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাহলে সে মানে মুসলিমে থাকবে না, ইসলামের গণ্ডি থেকে বেরিয়ে যাবে। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বলেন, এই হাদিস থেকে বোঝা যায় এর সর্বনিম্ন হুকুম হচ্ছে হারাম, সর্বোচ্চ হুকুম হচ্ছে কুফরি, কাফের হয়ে যেতে পারে। দ্বিতীয় যে ক্ষতিটুকু তা হবে সেটা হচ্ছে এই মানে সে মানে এই কাজের মাধ্যমে ইসলামের মধ্যে নতুন একটি জিনিস আমদানি করলো, যেটা ইসলামের মধ্যে ছিল না, নতুন একটা জিনিস ইসলামের মধ্যে আমদানি করলো। ইসলামের মধ্যে নতুন কোনো জিনিস মানে সংযোজন করা, বৃদ্ধি করা, এই কাজটিও ইসলামে অত্যন্ত গর্হিত কাজ। এটাকে বলা হয় থাকে বেদাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে প্রত্যাখ্যাত বলেছেন, মান আহদাসা ফি আমরিনা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, যে আমাদের দ্বীনের মধ্যে নতুন কোনো জিনিস নতুনভাবে সংযোজন করে দিলেও ফাহুয়া রাদ্দুন, সেটি প্রত্যাখ্যাত। সুতরাং যদি কেউ এই কাজগুলো করে থাকেন তাহলে কমপক্ষে এটি প্রত্যাখ্যাত হবে, কমপক্ষে বিদআত হবে। উচিত নয় এগুলো সেভাবে করা।